তো এই পার্টের শুরুতে একটি মেড এসে ইউরিকে বলে, গ্র্যান্ডপা তোমাকে আর জেজেকে ডাকছে। এতে ইউরি আর জেজে ওর গ্র্যান্ডপার কাছে যায়। একটি মেয়েকে দেখে ওর গ্র্যান্ডপা তখন ইউরিকে জিজ্ঞাসা করে যে মেয়েটি কে। এতে ইউরি বলে, আমার ক্লাসমেট। পানির কারণে সে ওর বাড়ি যেতে পারবে না, তাই আজকে রাত জেজে এখানেই থাকবে। চিন্তা করার কোনো দরকার নেই, আমি গেস্ট রুমে থাকবো, তাই কোনো আজে বাজে ভাবনা মাথায় আনবে না, ওকে? ওর কথা শুনে গ্র্যান্ডপা তখন আজকের রাত জেজেকে এখানে থাকার পারমিশন দিয়ে দেয়। এরপর সকলে একসঙ্গে ডিনার করে। সিন এখানে কাট হয় আর পরের দিন স্কুলের সিন দেখানো হয়। জেজে তখন অনেক ফানি ফানি কথা বলছিল, যার কারণে ইউরি তখন অনেক বেশি হাসছিল। এমনকি ক্লাসরুমেও সে নিজের হাসি কন্ট্রোল করতে পারছিল না। বাট ইউরির নজর যখন মার্কের দিকে যায় তখন সে চুপ হয়ে যায়। দেখে মনে হচ্ছে যেন মার্ক কোনো একটি বিষয়ে রেগে আছে। মার্ক তখন ইউরিকে জিজ্ঞাসা করে, তুমি আর জেজে আজকে একসঙ্গে কেন? এতে ইউরি বলে, কারণ কাল রাতে জেজে আমার বাড়িতে ছিল। এটা শুনে মার্ক অবাক হয়। সে বলে, একসঙ্গে? ইউরি বলে, আরে না পাগল, আলাদা আলাদা রুমে ছিলাম আমরা। আসলে পানির কারণে জেজে কাল বাড়ি যেতে পারেনি, তাই আমি ওকে আমার বাড়ি নিয়ে গিয়েছিলাম। মার্ক বলে, তোমাদের মধ্যে কিছু চলছে না তো? ইউরি বলে, দূর কিছুই না, তুমি তোমার প্ল্যান চালিয়ে যাও। তখন ক্লাসে একটি ছেলে এসে মার্ক আর জেজেকে বলে, তোমাদেরকে প্রিন্সিপাল ডাকছে। আসলে যে ছেলেগুলোর সঙ্গে ফাইট করেছিল ওরা দুজনের নামে কমপ্লেন করেছে, আর ওরা প্রিন্সিপালকে বলেছে আমরা বাস্কেটবল খেলছিলাম, তখন জেজে আমাদের সঙ্গে ঝগড়া করতে শুরু করে। এরপর ওখানে মার্ক এসে কোনো কিছু না বলেই আমাদের সঙ্গে মারামারি করতে শুরু করে। প্রিন্সিপাল তখন মার্ককে অনেক বকা দেয়। সে বলে, আমি তোমাকে লাস্ট চান্স দিয়েছিলাম, বাট তুমি তবুও ফাইট করেছো, তাই আমি এখন তোমাকে সাসপেন্ড করে দেব। এটা শুনে জেজে অবাক হয়। সে তখন মার্কের সাইড নিয়ে বলে, মার্ক কিছুই করেনি, সব দোষ আমার ছিল, আমি আগে মারামারি স্টার্ট করেছিলাম। মার্ক তো অনেক পরে এসেছিল, আর সে একদমই ফাইটিং করেনি, বরং আমাকে থামিয়েছিল। এতে প্রিন্সিপাল তখন জেজেকে বলে, আগের স্কুলে তুমি যা কাণ্ড করেছিলে তা সবই আমি জানি, আর কালকে যে মার্ক ফাইটিং করেছিল তাও আমি জানি, তাই নিজের মাথায় দোষ নেওয়া বন্ধ করো। কিন্তু জেজে তখন অনবরত বলে যাচ্ছিল যে না, মার্ক কিছুই করেনি, আমি ফাইটিং করেছিলাম। এতে প্রিন্সিপাল তখন বলে, আচ্ছা, কালকে স্কুলে তোমার বাবাকে আনবে, তা না হলে আমি তোমাকে সাসপেন্ড করব। এতে জেজে রাজি হয়ে যায়। রুম থেকে বার হওয়ার পর মার্ক জেজেকে বলে, তুমি কি পস্তাচ্ছ নিজের ওপর দোষ নিয়ে? এতে জেজে বলে, না। ঠিক তখনই ওখানে অ্যাঞ্জেলো আসে। আসলে জেজে কল করে ওকে ডেকেছে, কারণ সে আজকে সবকিছু সমাধান করতে চায়। সে তখন জেজেকে অনেক বেশি বকা দেয় এই স্কুলেও ঝামেলা করার জন্য। অ্যাঞ্জেলো বলে, তুমি কি জানো আমি কত বেশি কষ্ট করলাম তোমাকে সাসপেন্ড হওয়ার হাত থেকে বাঁচাতে? আগের স্কুলে ঝামেলা করার পর কোনো স্কুলেই তোমার অ্যাডমিশন হচ্ছিল না, আমি অনেক কষ্টে এই স্কুলে তোমার অ্যাডমিশন করিয়েছি, তাই অন্য কারোর জন্য না, আমার আর মায়ের জন্য হলেও প্লিজ এই স্কুলে একটু ভালোভাবে থাকবে, যাতে নেক্সট টাইম তোমার নামে কোনো কমপ্লেন না আসে। আর একটি কথা, মার্কের কাছ থেকে দূরে থাকবে, সে ভালো ছেলে না, আমি জানি ওর জন্যই তুমি এই ঝামেলা করেছো। এত বকা শোনার পর জেজে তখন বলে, সরি, আর কখনোই এমন ভুল হবে না। তো পরের সিনে আমরা মার্ক, ইউরি আর ওদের ক্লাসের প্রায় সকলকেই একসঙ্গে দেখতে পাই। বাট এখানে সিয়েন আর অ্যারিস ছিল না। ওরা সকলেই তখন প্ল্যান করেছিল যে কিভাবে ওরা জেজেকে মার্কের প্রেমে পড়তে বাধ্য করবে। এমনকি ওরা তখন মার্ককে অনেকগুলা আইডিয়াও দেয়। কিন্তু ইউরিকে দেখে তখন একটু আপসেট মনে হচ্ছিল, কারণ সে জেজের সঙ্গে এমনটা করতে চায় না। আসল কথা হলো যে ইউরি এখন জেজেকে পছন্দ করতে শুরু করেছে, তাই সে চায় না যে জেজের মন ভাঙুক। তো পরের দিন ক্লাসে গিয়ে জেজে দেখে যে সকলেই ওর সঙ্গে খুব ভালো করে কথা বলছে, এমনকি মার্ক তো এমন কিউট ভাবে ওকে হাইও বলছে। এই সব দেখে জেজে অবাক হয় যে হঠাৎ করে এদের কি হলো। তো জেজের সিটে আজকে কেউ বসে গিয়েছিল। জেজে ওকে উঠতে বলে, কিন্তু সে উঠে না।
যে দেখে যে একটা সিট বাদে সমস্ত সিট বুক হয়ে গিয়েছে, আর ওই একটা সিট ছিল মার্ক আর ইউরির মাঝখানে। এতে যে ওখানে গিয়ে বসে যায়। মার্ক তখন অনেক সুইট ভাবে যে সঙ্গে কথা বলছিল, যা দেখে যে কিছুটা অবাক হয়। তো টিফিন টাইমে যে গেম খেলতে খেলতে কোথাও যাচ্ছিল, তখন ওর সামনে মার্ক চলে আসে। হঠাৎ করে ওকে দেখে যে তখন কিছুটা ভয় পেয়ে যায়। মার্ক বলে, হাঁটার সময় মোবাইল চালাতে হয় না, যদি তুমি পড়ে যাও তাহলে কি হবে? যে বলে, আমার কিছুই হবে না, এখন হটো এখান থেকে। এই বলে সে যখন যাচ্ছিল, তখন মার্ক ওর সামনে পা রেখে দেয়, যার কারণে যে হোঁচট খেয়ে পড়তেই যাচ্ছিল, বাট মার্ক ওকে ধরে ফেলে। কি রোমান্টিক সিন, তাই না? মার্ক তখন জেকে রোমান্টিক ওয়েতে বলে, বললাম না, ফোন টিপতে টিপতে হাঁটলে পরে তুমি পড়ে যাবে। এখন যদি আমি তোমাকে না ধরতাম তাহলে তুমি পড়ে গিয়ে চোট পেতে, আর আমাকে তোমার কেয়ার করতে হতো। ওর কথা শুনে যে তখন বলে, একটা পাঞ্চ মেরে মাথার সমস্ত নাট ঠিক করে দেব, যা লুজ হয়ে গিয়েছে। প্রথমে নিজেই ফেলো, তারপর এমন অদ্ভুত অদ্ভুত কথা বলো। কি হয়েছে তোমার? সেই সকাল থেকে কেমন ভাবে যেন স্মাইল করে যাচ্ছ, আমাকে দেখতে কি জোকার মনে হচ্ছে? এতে মার্ক তখন বলে, আরে না না, তোমাকে দেখতে অনেক সুন্দর লাগছে। যে তখন বলে, চল হাট পাগল। এই বলে যে মার্কের দিকে তাকাতে তাকাতে চলে যায়, আর মার্ক তখনও জের দিকে তাকিয়ে স্মাইল করে যাচ্ছিল। তো এরপর যে ক্যান্টিন থেকে লুকিয়ে পানি নেওয়ার জন্য স্কুলের পেছনে যায়। তখন জের মনে হচ্ছিল যেন ডাস্টবিনের ভেতরে কেউ আছে। এতে যে কৌতূহল বশত যখন ঢাকনাটা ওপেন করে, তখন ওখানে এই মেয়েকে দেখে যে অবাক হয়ে যায়। এর নাম হলো মিকা, আর সে সেকশন বির একজন স্টুডেন্ট। আর ওই দিনকে ওয়াশরুমে এলার বিষয়ে যারা গসিপ করছিল, ওদের মধ্যে মিকাও ছিল। যে মিকাকে জিজ্ঞাসা করে যে তুমি এখানে কি করছো, আর তুমি এত ভয় পেয়ে কেন আছো? এতে মিকা বলে, ডেভিডের জন্য। যদি ডেভিড আমাকে দেখতে পেয়ে যায় তাহলে আবারও আমাকে বুলি করবে। যে বলে, ডেভিড? কিন্তু কেন? মিকা বলে, কারণ ডেভিড মনে করছে যে এলার ব্যাপারে ওই গুজবগুলো আমি ছড়িয়েছি। যে বলে, ডেভিড এত বদমাস, আমি তো আগে জানতাম না। মিকা বলে, তুমি প্লিজ ডেভিডকে বলবে না যে আমি এখানে আছি। যে বলে, তুমি কি ক্লাসে যাবে না? মিকা বলে, না, কারণ ক্লাসের সকলেই আমাকে বুলি করছে। যে বলে, তাহলে তুমি আমার ক্লাসে চলো। মিকা বলে, কিন্তু মার্ক? যে বলে, ও কিছুই বলবে না, তুমি আমার সঙ্গে চলো। এই বলে যে তখন মিকাকে ওর ক্লাসরুমে নিয়ে যায়। তো মিকাকে এখানে দেখে ক্যালেক্স নামের এই ছেলেটি অবাক হয়ে জিজ্ঞাসা করে যে তুমি এখানে কি করছো? কিন্তু মিকা ওকে কিছুই বলে না। আসলে আগে ওরা ডেট করেছিল। তখন ওখানে মার্ক এসে মিকাকে দেখে জেকে জিজ্ঞাসা করে যে তুমি ওকে ক্লাসে কেন এনেছো? এতে যে সব বলে, আর সে ওকে রিকোয়েস্ট করে মার্ক যেন মিকাকে এখানে থাকতে দেয়। এতে মার্ক বলে, না, মিকা এখানে থাকতে পারবে না, তা না হলে সেকশন এ আর বি এর ছেলেরা আবারও আমাদের সঙ্গে ঝামেলা করবে। এতে যে বলে, তুমি কি ভয় পাচ্ছ? যখন সেকশন বি এর ছেলেরা আমাকে মেরেছিল তখন তো তুমি ওদের সঙ্গে ফাইট করেছিলে, তাহলে এখন ফাইট করতে কিসের ভয়? এতে মার্ক বলে, কারণ তুমি আলাদা আর মিকা আলাদা, আমার লাইফে তোমার ইম্পর্টেন্ট অনেক বেশি, তাই আমি তোমার জন্য ফাইট করেছিলাম। মার্কের এই কথা শুনে সকলেই তখন আওয়াজ করতে শুরু করে। এতে যে বলে, তুমি ওরও সাহায্য করবে? মার্ক বলে, না, আমি শুধুমাত্র তোমার সাহায্য করব, আর কারণ না। দেখে মনে হচ্ছে যেন মার্ক মন থেকে এই কথাগুলো বলছে, আর এটা ইউরি বুঝতে পারে। তাই ওর তখন মনে হচ্ছিল যে জেকে নিয়ে মার্কের মনে আস্তে আস্তে ফিলিংস তৈরি হচ্ছে। তো স্কুল শেষে যে আর মিকা একসঙ্গে বাড়ি যাচ্ছিল, তখন ক্যালেক্স মিকাকে ফলো করছিল। এটা দেখে যে তখন মিকাকে জিজ্ঞাসা করে, তোমার আর ক্যালেক্সের মধ্যে কি কোনো সম্পর্ক ছিল? মিকা তখন বলতে শুরু করে যে হ্যাঁ, আগে আমি ওকে পছন্দ করতাম। তখন এলা সেকশন ইতে ছিল, আর আমরা দুজনে অনেক ভালো বান্ধবী ছিলাম। এলা আমাকে বারণ করেছিল ক্যালেক্সের প্রেমে যেন আমি না পড়ি, কারণ সে একজন প্লে বয়।
কিন্তু আস্তে আস্তে আমি বুঝতে পারি যে ক্যালেক্সও আমাকে পছন্দ করে। তাই আমি মনে করেছিলাম ক্যালেক্সকে একটা সুযোগ দেব। তাই প্রথমে আমি ওকে লাভ লেটার দিয়েছিলাম। এলা তখনও আমাকে বারণ করেছিল, বাট আমি শুনিনি। একদিন এলা আমাকে বলে যে আমি ক্যালেক্সকে অন্য একটি মেয়েকে কিস করতে দেখলাম, কিন্তু তখন আমি ওর কথায় বিশ্বাস করিনি। তখন আবার মার্ক এলাকে ওর গার্লফ্রেন্ড হওয়ার জন্য প্রপোজ করেছিল। এলা মার্ককে পছন্দ করত, কিন্তু সে ওর প্রপোজাল একসেপ্ট করেনি, কারণ সে ইউরিকেও লাইক করত। তাই এলা ইউরির ফিলিংস হার্ট করতে চায়নি, কিন্তু মার্ক তবুও এলাকেই পছন্দ করত। কিন্তু একদিন মার্ক এলা আর ডেভিডকে কিস করতে দেখে ফেলে, আর তখন থেকে মার্ক এলার সঙ্গে কোনো কথা বলে না, আর ডেভিডের সঙ্গে ওর চরম শত্রু রয়েছে। এবার আসি আমার কথায়। আমিও একদিন ক্যালেক্সকে দেখেছিলাম অন্য একটি মেয়েকে কিস করতে, তাই আমি তখনই ওর সঙ্গে ব্রেকআপ করে নিই। এরপর ক্যালেক্স অনেকবার আমাকে সরি বলে, এমনকি আমার সঙ্গে প্যাচ আপ করার কথাও বলেছিল, কিন্তু আমি আর ওকে বিশ্বাস করতে পারিনি। তো এটাই হলো আমাদের কাহিনী। তো এরপর যে বাড়িতে গিয়ে ডেভিডকে অনেক বকা দেয় যে তুমি মিকার সঙ্গে কেন এমন ব্যবহার করছো। ডেভিড বলে মিকা আর এলা দুজনে খুব ভালো বান্ধবী, কিন্তু ওয়াশরুমে যখন ওরা এলার নামে আজে বাজে কথা বলছিল তখন কেন মিকা চুপ করেছিল, সে কেন এলার হয়ে কথা বলেনি। যে বলে তাই বলে তুমি ওকে বুলি করবে। ডেভিড বলে হ্যাঁ করব। ঠিক তখনই আমরা ওখানে এলাকে দেখতে পাই, যে কিনা ডেভিডের সঙ্গে দেখা করতে এসেছিল, আর সে যে আর ডেভিডের সমস্ত কথা শুনে ফেলেছে। এলা তখন ডেভিডের উপর রাগ করে ওখান থেকে চলে যায়, আর যে তখন অনেক বেশি অবাক হয়, কারণ সেও খুব ভালো করে বুঝতে পারছে যে ডেভিড হয়তো এবার ওকে বুলি করবে। তো পরের দিন স্কুলের সিন দেখানো হয়। মার্ক আর ইউরি দুজনেই জেজের জন্য অপেক্ষা করছিল, কারণ সে এখনো ক্লাসে আসেনি। ঠিক তখনই ক্লাসে যে আসে, আর সে আসা মাত্রই সিএনকে বেবি বলে ডাক দেয়, যা শুনে মার্ক অবাক হয় যে এই পাগল মেয়ে কেন সিএনকে বেবি বলছে। ঠিক তখনই ক্লাসে অ্যারিস আসে, আর যে ওকেও বেবি বলে। এটা শুনে মার্ক একটু রিল্যাক্স হয় যে সিএনকে নিয়ে সিরিয়াস না, সে সকলের সঙ্গে মজা করছে। তাই মার্ক তখন দুষ্টামি করে জেকে বলে প্লিজ আমাকেও একবার বেবি বলো। এতে যে বলে স্বপ্নেও না। মার্ক বলে বেবি না বলবে, কমসে কম আমাকে হ্যান্ডসাম তো বলতেই পারো। যে বলে এটাও বলবো না। দুজনের এই দুষ্টু মিষ্টি ঝগড়া দেখে ইউরি তখন ভেতর ভেতর অনেক বেশি জেলাস ফিল করছিল। তখন ক্লাসে এলা আসে। এলাকে দেখে পুরো ক্লাস অবাক হয়ে যায়। এলা তখন জেকে বলে আমি তোমার সঙ্গে কথা বলতে চাই। এতে যে এলার সঙ্গে চলে যায়। এলা ওকে থ্যাংক ইউ বলে মিকার সাইড নেওয়ার জন্য। এই বলে সে তখন জেকে একটু হাত করে ওখান থেকে চলে যায়। এই সবে যে অবাক হয় যে এই মেয়ের হঠাৎ করে হলো কি। তো এরপর যে যখন ক্লাসরুমে যায় তখন সকলেই এমন ভাবে ওর দিকে তাকিয়েছিল। মার্ক তখন জিজ্ঞাসা করে যে এলা তোমাকে কি বলল। এতে যে বলে তেমন কিছুই না, মিকার সাহায্য করার জন্য সে আমাকে থ্যাংক ইউ বলল। তো পরে সিনে আমরা একটি ছেলেকে দেখি, যে কিনা সকলের সামনে মিকাকে ওর গার্লফ্রেন্ড হওয়ার জন্য প্রপোজ করেছিল। এখানে কিন্তু ক্যালেক্স, যে মার্ক আর ইউরি সকলেই ছিল। এই সিন দেখে ক্যালেক্স একটু আপসেট হয়ে যায়, এটা ভেবে যে হয়তো মিকা ওই ছেলেটির প্রপোজাল একসেপ্ট করে নেবে, কিন্তু মিকা তখনও ওই প্রপোজাল একসেপ্ট করেনি। এতে যে ওই ছেলেকে বলে মিকা তোমাকে পছন্দ করে না, তাই সে এখনো পর্যন্ত তোমাকে হ্যাঁ বলেনি। এটা শুনে ছেলেটি রেগে গিয়ে তখন জেজের কলার ধরে ফেলে, কিন্তু মার্ক আর ইউরি তখন ধাক্কা মেরে ওই ছেলেটিকে জেজের কাছ থেকে সরিয়ে দেয়। এই সিনটা দেখে সকলেই অবাক হয় যে ক্লাসের সব থেকে হ্যান্ডসাম আর পপুলার দুই ছেলে একটি সাধারণ মেয়েকে প্রোটেক্ট করছে। তো ক্যালেক্স তখন মিকার কাছে এসে বলে সরি, তুমি কি আমাকে আর একটি সুযোগ দেবে? আমি প্রমিস করছি কখনোই তোমাকে ধোকা দেব না, আর আমি এখন আগের মতন প্লেবয় না। মিকা যেহেতু আগে থেকে ওকে পছন্দ করত, তাই সে এবার ক্যালেক্সকে আরেকটি সুযোগ দেয়। দুজনেই তখন অনেক বেশি হ্যাপি ছিল, আর ওদের এই রোমান্টিক সিন দেখে যে তো পুরাই ফিদা, আর ওকে দেখে মার্ক আর ইউরি দুজনেই ফিদা হয়ে যায়। তো যাই হোক, পরের দিন যে যখন স্কুলে যাচ্ছিল তখন একটি ছেলে জেকে
একটি জায়গা যাওয়ার রাস্তা জিজ্ঞাসা করে। ছেলেটি ইংলিশে কথা বলছিল। এতে যেও ওর ভাঙাচোরা ইংলিশ দিয়ে ছেলেটিকে রাস্তা বলে দেয়। ওর কথা শুনে তখন ওখানে ইউরি এসে জেকে বলে যে ও কি জিজ্ঞাসা করেছিল। যে বলে রাস্তা। ইউরিকে দেখে মনে হচ্ছিল যেন সে ওই ছেলেকে চেনে। এরপর দুজনে দুষ্টামি করতে করতে স্কুলে চলে যায়। তো ইউরি তখন মার্ককে বলে, আমার মনে হয় যে পার্সি আবারও ফিরে এসেছে। যা শুনে মার্ক একটু অবাক হয়। তখন আমরা জে আর সিএনকে দেখতে পাই। সিএন জেজের ফোন নিয়ে দৌড়াচ্ছিল আর জে ওকে গালি দিয়ে থামতে বলছিল, বাট সিএন থামে না। একটি পর্যায়ে মার্কের সঙ্গে ওর ধাক্কা লাগে, যার কারণে দুজনে নিচে পড়ে যায়। এই সিন দেখে সকলেই অবাক হয় আর ওরা তখন বলাবলি করছিল যে তো এবার গেল। কিন্তু এ কি, মার্ক তো একদমই রেগেছিল না, বরং সে জেজের এই কিউট ব্যবহার দেখে স্মাইল করছিল। এরপর সে জেজেকে ধরার জন্য দৌড় দেয়। একটি পর্যায়ে সে ওকে ধরেও ফেলে। আর একটি পর্যায়ে মার্ক তখন সকলের সামনে জেজেকে কিস করে দেয়, যা দেখে সকলেই অনেক বেশি অবাক হয় যে মার্ক এটা কি করলো। আর জে তো মার্কের উপর অনেক রেগে যায়। তখন ওখানে ডেভিড এসে জেজের হাত ধরে বলে, চল আমার সঙ্গে। কিন্তু মার্কও তখন জেজের হাত ধরে বলে না, ও কোথাও যাবে না, কারণ ও আমাদের ক্লাসের। এতে ডেভিড বলে, কিন্তু জেজে আমার কাজিন। কিন্তু তবুও মার্ক জেজেকে ছাড়ে না। দুজনেই তখন জেজেকে নিয়ে টানাটানি করতে শুরু করে। জেজে অনেক বেশি বিরক্ত হয়ে যায়। সে ওদেরকে হাত ছাড়তে বলে। একটি পর্যায়ে ডেভিড জেজের হাত ছেড়ে দেয়। আর তখন মার্ক জোর করে আবারও জেজেকে কিস করে। আর এই সিন দেখে ইউরি তখন অনেক বেশি জেলাস ফিল করে। তো সিন এখানে কাট হয় আর পরে সিনে আমরা দেখি মার্ক ওর ফেসে আইস লাগাচ্ছে। ইউরি বলে, তোমার এটা করার দরকার কি ছিল? তুমি জেজেকে কেন কিস করলে? এতে মার্ক বলে, এমনি করার ইচ্ছে হয়েছিল তাই করে ফেললাম, কিন্তু ভাবিনি যে জেজে আমাকে পাঞ্চ মারবে। তো সিন একটু ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়। প্রথমে যেও কিস এনজয় করছিল, বাট পরে যখন ওর জ্ঞান ফেরে তখন সে অনেক জোরসে মার্কের ফেসে পাঞ্চ মেরে দেয়। ইউরি বলে, তুমি কি এইভাবে ওকে ইমপ্রেস করার প্ল্যান করেছো? মার্ক বলে, হ্যাঁ, কারণ আমি জানি যেও আমাকে লাইক করে আর আমি এইভাবেই ওকে পটাবো। ইউরি বলে, কিন্তু এই চক্করে তোমাকে তো মার খেতে হলো। এতে মার্ক তখন বলে, হ্যাঁ মার খেয়েছি, বাট 2বার ওকে কিসও তো করেছি, তাই কোনো ব্যাপার না। তো সিন এখানে কাট হয় আর পরের দিন স্কুলের সিন দেখানো হয়। যে যখন স্কুলে আসে তখন সে একটি কাপলকে দেখে যারা কিনা কিস করছিল। এই সিন দেখে জের তখন ওর আর মার্কের ওই কিসের কথা মনে পড়ে যায়। যে বলে, অতটা খারাপও ছিল না, আমার ভালো লেগেছে, বাট মার্ক হঠাৎ করে কেন আমাকে কিস করলো? তবে কি ও আমাকে পছন্দ করে? ছি, আমি এইসব কি ভাবছি? আমি মার্ককে কিছুতেই পছন্দ করতে পারি না, কারণ সে অনেক খারাপ একটি ছেলে। তখন ওখানে সিএন এসে বলে, এই পাগল, একা একাই কি বকো, আমাকেও একটু বলো, আমিও শুনি। কিন্তু যে ওকে কিছুই বলে না। সিএন তখন বলে, তোমাকে দেখতে কেমন যেন মনে হচ্ছে। আরে তোমাকে তো অনেক বেশি জ্বর হয়েছে, তুমি আজকে স্কুলে কেন এলে? এতে যে বলে, আরে না, আমার কিছুই হয়নি, আমি ঠিক আছি। তো এরপর যে যখন ক্লাসরুমে যায় তখন সকলেই ওকে কালকের ওই কিস নিয়ে খ্যাপাতে শুরু করে। এমনকি এরা দুজনে তো অ্যাক্টিং করেও দেখাচ্ছিল। এতে যে তখন বকা দিয়ে ওদেরকে চুপ করিয়ে দেয়। এরপর যে ওর সিটে গিয়ে বসে। জেকে দেখে ইউরি আর মার্ক দুজনেই জিজ্ঞাসা করে, তুমি কি ঠিক আছো? যে বলে, হ্যাঁ আমি ঠিক আছি, আমার কি হবে? কিন্তু যে এত বেশি অসুস্থ ছিল যে সে ক্লাসের মধ্যেই ঘুমিয়ে যায়। আর এরা দুজনে এক নজরে ওর দিকে তাকিয়ে থাকে। তো এরপর সিএন জেকে বলে, যে ঘুম থেকে ওঠো, আমাদেরকে বাড়ি যেতে হবে। যে বলে, এত জলদি? আমি তো এখনই ঘুমালাম। সিএন বলে, তুমি অনেক আগেই ঘুমিয়েছ, তাই জলদি ওঠো, আমরা বাড়ি যাব। কিন্তু যে ওঠে না। এতে এরা তখন বলে, তুমি যদি ঘুম থেকে না ওঠো তাহলে মার্ক আবারও তোমাকে কিস করবে। কিসের কথা শুনে যে তখন ঘুম থেকে উঠে যায়। তো সিন এখানে কাট হয় আর পরের দিন স্কুলের সিন দেখানো হয়। যে দেখে যে আজকে প্রথমবার সিএন লাঞ্চ এনেছে। এটা দেখে যে তখন বলে, তুমি কি আমার সঙ্গে খাবার শেয়ার করবে না? এতে সিএন বলে, অফকোর্স করব, বাট ওর লাঞ্চ বক্সে তখন কিছুই ছিল না।
এটা দেখে যে ওর উপর একটু রেগে যায়। সিয়েন তখন বলে, তুমি কি প্যানকেক খাবে? যে বলে, হ্যাঁ, তুমি কি এনেছো? সিয়েন বলে, না, কারণ আমরা এখানে প্যানকেক বানাবো। এই বলে সে ব্যাগ থেকে প্যানকেক বানানোর সমস্ত জিনিস বার করে। যে বলে, এখানে কিভাবে? সিয়েন তখন কে ওদের কিচেন দেখায়, যেটা কিনা ক্লাসরুমের মধ্যেই ছিল। এই সব দেখে যে একটু সারপ্রাইজ হয়। এরপর সে প্যানকেকস বানাতে শুরু করে। তখন ওখানে একে একে সকলেই এসে বলে, বাহ যে তুমি তো ভালো রান্নাও করতে জানো। মার্ক তখন বলে, তোমার ফিউচার বয়ফ্রেন্ড অনেক বেশি লাকি হবে, কারণ তুমি রান্নাও জানো। আই হোপ তোমার ফিউচার বয়ফ্রেন্ড যেন আমি হই। ওর কথা শুনে যে তখন মার্কের দিকেই তাকিয়ে থাকে, যার কারণে বেচারির প্যানকেক পড়ে যায়। এটা দেখে যে অনেক রেগে যায়। সে তখন বকা দিয়ে মার্ককে ওখান থেকে ভাগিয়ে দেয়। এরপর ওখানে ইউরি আসে। ইউরি বলে, আমিও প্যানকেক তৈরি করতে পারি, চলো তোমার সাহায্য করে দিই। এই বলে দুজনেই মজা করতে করতে প্যানকেকস বানায়। তো এরপর সিএনের কাছে একটি লেডিস ব্যাগ দেখে যে ওকে জিজ্ঞাসা করে যে এটা কার। সিএন বলে, জানি না, একজন আমাকে এই ব্যাগ ধরিয়ে চলে গেল, তাই আমি এখানে বসে আছি এই ব্যাগের মালিক যে তাকে ফিরিয়ে দেওয়ার জন্য। তখন ওখানে একটি মেয়ে এসে সিএনের হাতে ওই ব্যাগ দেখে সিএনকে চোর বলে যে, তুমি আমার ব্যাগ নিয়ে কি করো? সিএন কিছু বলতে যাবে তার আগেই মেয়েটি ওর ব্যাগ নিয়ে চলে যায়। এরপর সে ওর বয়ফ্রেন্ডকে ডেকে আনে যে সিএন আমার ব্যাগ চুরি করেছে, আর ব্যাগের মধ্যে যা টাকা ছিল তা সবই সিএন নিয়ে নিয়েছে। ওর কথা শুনে ওখানে উপস্থিত সকলেই তখন বলাবলি করতে শুরু করে যে সিএন তবে আবারও আগের মতন চুরি করা শুরু করে দিল। আসলে এর আগেও একবার সিএনের উপরে চুরি করার দোষ দেওয়া হয়েছিল, আর এবারও সকলেই মনে করেছে যে সিএন চুরি করেছে। তাই ওরা তখন সিএনকে নিয়ে অনেক আজে বাজে কথা বলে যে সিএন ওর মায়ের কাছ থেকে টাকা চাইতে পারে না, তাই সে চুরি করে। এই কথাগুলো শুনে যে তখন অনেক বেশি রেগে যায়, আর সে ওদের সঙ্গে ঝগড়া করতে শুরু করে। বাট ইউরি তখন জোর করে জেকে নিয়ে ক্লাসরুমে চলে যায়। কিছুক্ষণ বাদ ক্লাসে সিএন আসে, আর যে তখন সিএনকে জিজ্ঞাসা করে, ওরা যা বলছিল তা কি সত্যি? তুমি এর আগে চুরি করেছিলে নাকি ওরা মিথ্যে কথা বলছে? ইউরি তখন জেকে চুপ করতে বলে, বাট যে থামে না। সে অনাবরত সিএনকে প্রশ্ন করে যাচ্ছিল। ওর কথা শুনে সিএন তখন কান্না করতে করতে বলে, কেউ আমাকে বিশ্বাস করে না, আমি চুরি করিনি। কেউ একজন আমাকে ব্যাগ ধরিয়ে চলে যায়, আর আমি যদি চুরি করতাম তাহলে আমিও তো পালিয়ে যেতাম, কিন্তু আমি পালাইনি, কারণ আমি তো চুরি করিনি, আর এর আগেও আমি চুরি করিনি। ভেবেছিলাম যে তুমি আমাকে বিশ্বাস করো, বাট না, তুমিও আমাকে বিশ্বাস করো না। ওর কথা শুনে যেও তখন ইমোশনাল হয়ে সিয়ানকে জড়িয়ে ধরে বলে, না, আমি তোমাকে বিশ্বাস করি। ওদের কথা শুনে আমার মাথা গরম হয়ে গিয়েছিল, তাই আমি তোমার সঙ্গে রুড ব্যবহার করলাম, এর জন্য সরি। এখন থেকে যে তোমার সম্পর্কে আজে বাজে কথা বলবে আমি তার মুখ ভেঙে দেব। তখন পেছন দিক থেকে মার্ক বলে, আমরাও ওর মুখ ভেঙে দেব। ওর কথা শুনে সিএন তখন একটু স্মাইল করে। তো স্কুল শেষে যে আর সিএন দুজনে একসঙ্গে বাড়ি যাচ্ছিল, আর আজকে যে সিএন কে ওর বাড়িতে ছাড়তে যায়। তখন বাড়ি থেকে সিএনের মা বার হচ্ছিল, যে কিনা হসপিটাল যাচ্ছিল। আসলে সিএনের মা একজন ডক্টর। ফোনে কথা বলতে বলতে সে এক নজর সিএন আর জেকে দেখে ওদেরকে হাই বলে। যে তখন বলে, তোমার মা তো অনেক বেশি প্রিটি। সিএন বলে, হ্যাঁ, এর জন্যই তো আমি এত হ্যান্ডসাম দেখতে। তখন সিএনের মা ফোন কেটে দিয়ে সিএনকে বলে, আমি হসপিটাল গেলাম, কিছু দরকার হলে তোমার ভাইয়াকে বলবে। এই বলে সে চলে যায়। যে বলে, তোমার মা কি খুব ব্যস্ত? সিএন বলে, হ্যাঁ, মা আর বাবা দুজনেই ডক্টর, তাই তারা খুব কম সময় বাড়িতে থাকে। আমার একটি ভাইয়া আর বোনও আছে, কিন্তু কাজের সূত্রে ওরা বাইরে থাকে, তাই প্রায় সময়ে আমি বাড়িতে একাই থাকি। তো পরের দিন স্কুলে গিয়ে যে দেখে যে মার্ক ওর জন্য অপেক্ষা করেছে, কিন্তু যে ওকে ইগনোর করে। এতে মার্ক তখন বলে, আমি জানি তুমি ওই কিসের জন্য আমাকে ইগনোর করছো, কারণ তুমিও এখন আমাকে পছন্দ করতে শুরু করেছো। এতে যে বলে, একদমই না, আর তুমি তেমন হ্যান্ডসামও না, তাই কোনো চান্স নেই যে আমি তোমাকে পছন্দ করব। মার্ক বলে, হ্যান্ডসাম তো আমি আছি, আর তুমিও আমাকে পছন্দ করো, কিন্তু এটা স্বীকার করতে চাও না।
কোনো ব্যাপার না, এখন চলো আমার সঙ্গে। জে বলে কোথায়? মার্ক বলে সিয়েনকে যে ফাঁসিয়েছে তার কাছে। এরপর দুজনে স্কুল থেকে লুকিয়ে বার হয়ে যায়। জে বলে আমার মনে হয় যে এলা এই সবকিছু করেছে। এতে মার্ক বলে না, এলা এমন কাজ করতে পারে না। জে বলে তুমি আগে ওকে পছন্দ করতে, তাই এখন ওর সাইড নিয়ে কথা বলছো, তাই না? মার্ক বলে এমন কিছুই না, যা সত্যি আমি তাই বললাম। এই নাও কিছু টাকা। জে বলে এগুলো দিয়ে কি করব? মার্ক বলে ওই মেয়েকে দেব, যার কিনা টাকা চুরি হয়েছিল। জে বলে তাহলে তো সিএনের উপর থেকে দোষ চলে যাবে। জলদি চলো ওকে টাকাগুলো ফেরত দিয়ে আসি। এতে মার্ক বলে আরে বোকা, ওকে টাকা ফেরত দিলে পরে সে ভাববে যে সিএন আসলেই চুরি করেছিল, তাই আমরা ওকে টাকা দেব না, বরং ওকে টাকা অফার করব। কে ওকে এই কাজ করতে বলেছিল তা জানার জন্য। ওর কথা শুনে জে তখন বলে বাহ, তুমি তো অনেক বেশি জিনিয়াস। মার্ক বলে হ্যাঁ, জিনিয়াস তো আমি আছি, এখন চলো। তো এরপর আমরা ডেভিড আর এলাকে দেখতে পাই। ডেভিড তখন এলাকে জিজ্ঞাসা করে যে তুমি এমন কাজ কেন করলে? এলা বলে কোন কাজ? ডেভিড বলে আমি জানি সিএনকে তুমি ফাঁসিয়েছ। এলা বলে হ্যাঁ আমি করেছি, কারণ আমি তোমার কাজিন জেকে একদমই পছন্দ করি না। যবে থেকে যে মিকার সাহায্য করেছে তবে থেকে মিকা আমার থেকে বেশি গুরুত্ব জেকে দিচ্ছে। আগে সিএন আর আমার বন্ধুত্ব অনেক ভালো ছিল, বাট যবে থেকে যে সেকশন ইতে গিয়েছে তবে থেকে সিএন এর সঙ্গে ওর অনেক ভালো বন্ধুত্ব হয়ে গিয়েছে। আর এখন সিএন তো আমার সঙ্গে ঠিক মতন কথাই বলে না। যে আমার জায়গা আস্তে আস্তে নিয়ে নিচ্ছে। কেন যে সকলেই ওকে এত বেশি পছন্দ করে? জের কারণে আমার গুরুত্ব কমে যাচ্ছে। ডেভিড বলে ওদের কাছ থেকে তোমার গুরুত্ব কমতেই পারে, বাট আমার কাছ থেকে কখনোই তোমার গুরুত্ব কমবে না। আমি সারাক্ষণ তোমার সঙ্গে থাকবো। তো এরপর আমরা মার্ক আর জেকে দেখতে পাই, যারা কিনা ওই মেয়েটির বাড়িতে চলে এসেছিল। তো বেল বাজানোর পর মেয়েটি ঘর থেকে বার হয়। এত রাতে মার্ক আর জেকে এখানে দেখে মেয়েটি জিজ্ঞাসা করে তোমরা এখানে কি করতে এসেছো? তোমরা কি আমার কাছ থেকে সত্যি কথা জানতে চাও? আমি কিন্তু কিছুই বলবো না, কারণ সিএন চুরি করেছে। মার্ক তখন বলে তোমার যত টাকা লাগবে আমি দেব, বাট এর বদলে বলো কে তোমাকে এই কাজ করতে বলেছে। মেয়েটি তখন বলে আমি কিছুই বলবো না, আর আমি যদি সত্যি কথা বলি তাহলে কেউ তোমাদের কথায় বিশ্বাস করবে না, কারণ অতীতেও সিএন একবার চুরি করেছিল। ও এই কথা শুনে যে তখন মেয়েটির উপর অনেক বেশি রেগে যায়। এমনকি সে তো তখন ওর সঙ্গে ঝগড়া করতে যাচ্ছিল, বাট মার্ক ওকে ধরে ফেলে। যে তখন অনাবরত মেয়েটিকে গালি দিয়ে যাচ্ছিল, যা দেখে মেয়েটি তখন ভয় পেয়ে ঘরে ঢুকে যায়। এরপর মার্ক অনেকবার দরজায় নক করে, কিন্তু সে আর দরজায় খোলে না। তো সিন এখানে কাট হয়। আর পরের দিন স্কুলে যে অনেক বেশি অ্যাটিটিউড নিয়ে ওই মেয়েটির কাছে যায়, যে কিনা সিএন এর উপরে চুরি করার দোষ দিয়েছিল। যে তখন ওই মেয়েটিকে কিছু টাকা দিয়ে বলে এই নাও তোমার টাকা, আমি তোমার টাকা চুরি করেছিলাম, সিএন কিছুই করেনি। ওর কথা শুনে সকলেই অবাক হয়। ওর কথা শুনে ডেভিড তখন বলে যে নিজের উপরে দোষ নেওয়া বন্ধ করো। যে বলে দোষ কেন নেব, আমি তো চুরি করেছিলাম, তাই আমি এখন টাকা ফিরিয়ে দিচ্ছি। এই বলে সে অ্যাটিটিউড দেখিয়ে ওখান থেকে চলে যায়। কিন্তু ক্লাসে যাওয়ার পর যে অনেক বড় বাঁশ খায়, কারণ ফ্রেয়া নামের ওই মেয়েটি যে ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে আপলোড করে দিয়েছে। এটা দেখে যে তখন ওর উপরে অনেক রেগে যায়। সিএন তখন জেকে বলে তুমি এমনটা কেন করলে? যে বলে তোমাকে নির্দোষ প্রমাণ করার জন্য। এর থেকে ভালো কোনো আইডিয়া পেলাম না, তাই এটাই করে ফেললাম। এতে সিএন তখন জেকে জড়িয়ে ধরে বলে থ্যাংক ইউ যে তুমি আসলেই অনেক ভালো। যে তখন বলে আমি জানি যে আমি অনেক বেশি ভালো, তাই এখন থেকে তোমাকে কোনো টেনশন করতে হবে না, আমি সব ঠিক করে দেব। মার্ক আর ইউরি তখন এক নজরে জেজের দিকে তাকিয়েছিল, আর ওরা তখন ভাবছিল যে অন্য মেয়েদের মতন না, সে সবার থেকে আলাদা। তো এরপর বাড়ি যাওয়ার পর অ্যাঞ্জেলো জেকে অনেক বকা দেয়, যে টাকার প্রয়োজন হলে তুমি আমার কাছ থেকে চাইবে, তুমি কেন চুরি করতে গেলে? আসলে অ্যাঞ্জেলো ওই ভিডিও দেখেছে, বাট যে অ্যাঞ্জেলোকে কিছুই বলে না। এতে অ্যাঞ্জেলো তখন আসল সত্য জানার জন্য মার্ককে কল করে, আর মার্ক ওকে সব বলে দেয়।
সব জানার পর অ্যাঞ্জেলো তখন জেজেকে বলে, একজনের সাহায্য করার জন্য তুমি নিজের সঙ্গে এমনটা কিভাবে করতে পারলে? এর জন্য ভবিষ্যতে তোমাকে অনেক পস্তাতে হবে। তুমি কি এটা জানো না? কিন্তু জেজে তবুও কিছু বলে না, সে চুপ করে থাকে। তো এরপর জেজে ওর মুড ঠিক করতে একটি ক্যাফেতে যায়। জেজেকে দেখে এই মেয়েগুলো তখন ক্যাফে ওনারকে বলে, এই মেয়েটি চোর, তাই তোমরা ওকে ক্যাফে থেকে বার করে দাও, না হলে সে আমাদেরও টাকা চুরি করবে। এতে ওনার তখন জেজেকে এখান থেকে যেতে বলে। জেজে আপসেট হয়ে যখন ক্যাফে থেকে বার হয়ে যাবে, তখন ওখানে ইউরি এসে বলে, তুমি কোথাও যাবে না, এখানে থাকবে। এরপর সে ওনারকে বলে, আজকে পুরো দিনের জন্য আমি এই ক্যাফেটি বুক করলাম। এখানে আমি আর জেজে ছাড়া আর কেউ থাকবে না। এই নাও টাকা, এখন সকলকে বার করে দাও। টাকা পেয়ে ওনার তখন সকলকে ক্যাফে থেকে বার হয়ে যেতে বলে। জেজে তখন ইউরিকে বলে, এই সব করার কি দরকার ছিল? এতে ইউরি তখন এক নজরে জেজের দিকে তাকিয়ে থাকে আর মনে মনে বলে, কারণ আমি চাই না কেউ তোমাকে নিয়ে আজে বাজে কথা বলুক। এরপর সে জেজের মুড ঠিক করার জন্য ওর জন্য অনেক কেকস অর্ডার করে। তখন আমরা ক্যাফের বাইরে মার্ককে দেখতে পাই। দুজনকে একসঙ্গে দেখে মার্ক তখন ভেতর ভেতর একটু জেলাস ফিল করে।